আমি কারোর কোনো সাপোর্ট নেব না, সঙ্গে আমার বাচ্চা। হ্যাঁ, এটা তো আমি নিজেই করি, কারণ আমার বাচ্চা আছে, বাচ্চাকে দেখাশোনা, সংসার সবকিছু আমার একটার উপরেই, এটার উপরেই। আপনি তো পুরো বাংলাদেশ কাঁপাই দিলেন। দিদি আদাব। নমস্কার। এটা কতদিন যাবত শুরু করলেন? এটা আমি 3 বছর ধরে। কিভাবে সম্ভব, এটা বলতে গেলে অনেক বড় লম্বা কাহিনী। এটা আমি করতে পেরেছি আপনার যখন করোনার মধ্যে চাকরি ছিল না, চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসি, এবং আমি যেহেতু ম্যারিড, আমার সংসার ছিল, বাচ্চা ছিল না, তো ওই সময় বাড়িতে থাকতাম। বাড়িতে থাকার পর আমার বেবি হয়। বেবি হয়ে গেলে তখন তার চাকরিতে ফিরে যাওয়া সম্ভব ছিল না। এই জন্য আমি চাকরির পাশাপাশি কিছু চাকরি, মানে মেয়েকে নিয়ে কিছু করার মতো করা যায় কিনা এইটা ভেবে এটা শুরু করা ছিল। এটা কলকাতা থেকে শিখে আসা। এইটা কলকাতা থেকে শিখে আসা, এটা এবং এটা দুটোই আমি কলকাতা থেকে শিখে এসেছি। আপনি আগে কি কলকাতায় ছিলেন? না, কলকাতাতে মানে বরাবর ছিলাম না, ওখানে যাতায়াত আছে, আত্মীয় স্বজন আছে, অনেক দিন করে থাকা, সেই সুবাদে ওখান থেকে শিখে আসা। ও আচ্ছা, আপনার জন্মস্থান কি বাংলাদেশ? হ্যাঁ, জন্মস্থান বাংলাদেশে, মাগুরা জেলা। মাগুরা। হ্যাঁ। বাবা মা কি বাংলাদেশে না ইন্ডিয়া? না, সবাই বাংলাদেশে। হ্যাঁ, এটা আমি একটা 5 টাকা বিক্রি করি। এটা একটা করে, ওই বাটিতে একটা করে দেওয়া হয়। মানে যে যত টাকা। হ্যাঁ, যে যতটা খাবে ততটা কাউন্ট করা হবে। বর্তমানে মোটামুটি এখন তো মানে সিজনটাও ডাল সিজন, বৃষ্টি বাদলের সময়, মোটামুটি ভালোই চলে, তারপরেও ভালোই চলে ব্যবসাটা আমার। পার ডে আপনি কেমন দিতে পারছেন? পার ডে আপনার 1000 পিস যায়। আর হচ্ছে কতদিন বললেন যেন মানে শুরু করলেন? 3 বছর। 3 বছর। আচ্ছা, 3 বছরে আপনি কি কোনো সঞ্চয় করতে পারছেন এখান থেকে? হ্যাঁ, করেছি। না সব সংসারের পিছনে ব্যয় করছেন? না, সঞ্চয় করেছি। তো যদি একটু বলতেন যে না, এইটা বলবো না। এটা বলা যায় না, এটা বলা যাবে না, কারণ এটা বললে নিজের কাছের লোকেরাই সব জেনে যাবে। এটা সিক্রেট। হ্যাঁ, এটা বলা যাবে না। ফিউচারে কি করতে চান? ফিউচারে বিজনেসই করতে চাই, এটাকে একটু বড় করতে চাই এবং ভালো জায়গায় দাঁড় করাতে চাই। ঝাল টকটা না মিষ্টি টকটা? আমাকে সাফ করে হ্যাঁ, উঠিয়ে দিন। এটা হলো ঝাল টক। এটা ঝাল। 2টা ফ্লেভার, একটা হলো ঝাল বোম্বাইয়ের ঝাল টক, আর একটা হলো মিষ্টি টক। আপনাকে যদি শুধু এই টকটাতে দেওয়া হয় তাহলে মিডিয়াম ঝাল হবে, মানে মিডিয়াম সবাই খেতে পারবে। আর যদি আপনাকে বোম্বাইটা দিয়ে দেওয়া হয় তাহলে একটু বেশি স্পাইসি হবে। হ্যাঁ, হালকা টক আর পুরোটাই মিষ্টি। হালকা টক মিষ্টি, মানে যারা স্পাইসি পছন্দ করে না না, তাদের জন্য। হ্যাঁ, এটা ম্যাক্সিমামই বাচ্চারা আসে, অন্য জায়গাতে তো ফুচকাতে তো মিষ্টি টক পাওয়া যায় না। রনক ভাই, বৃষ্টি পড়ে, দেন নিয়ে দেন, ছাতাটা নান। দিদি মূলত হচ্ছে আপনার এই পানিপুরিটা এই 2টা ফ্লেভারের জন্য আর কি বিখ্যাত। হ্যাঁ, আমার এই টকটার জন্যই খেতে আসে কাস্টমার।